খবর পাইলাম বাংলাদেশে নাকি ভয়ঙ্কর রকম বিদ্যুৎ বিভ্রাট অর্থাৎ লোডশেডিং শুরু হয়েছে। তো যখনই এই খবরটা পাইলাম তখনই আমার কাছে মনে হলো যে শেখ হাসিনা বাংলাদেশের একটা বিশাল ক্ষতি করে গেছে, একেবারে ভয়ঙ্কর ক্ষতি করে গেছে। মানে এমন ক্ষতি বাংলাদেশের ইতিহাসে আর কেউ কোনোদিন করেনি, এবং এই জন্যেই বস্তুত তাকে এখন এই যে এই পরবাসে অর্থাৎ ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে, অর্থাৎ ভয়ঙ্কর ক্ষতি করার কারণে, বুঝছেন। এখন অনেকে হয়তো কৌতূহলী হয়ে উঠছেন, এটা আমি কি বললাম? জি, এটাই রাইট, এটাই সত্য। 15-16 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশে উনি শাসন করছিলেন, এবং ওই সময় উনি একটা কাজ কিন্তু খুব ভালো করে করছিলেন, যেটা অবশ্য খারাপও, মানে এটা করা তার উচিত ছিল না। সেটা হলো যে বাংলাদেশের একেবারে প্রত্যেকটা গ্রামে গ্রামে উনি বিদ্যুতের সংযোগ দিয়েছিলেন, এবং খালি সংযোগ দিয়েই যে উনি থেমেছিলেন তা না, দেশে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও কিন্তু উনি তৈরি করছিলেন। এবং একটা পর্যায়ে বাংলাদেশের মানুষ বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং কী জিনিস সেটা কিন্তু জানতো না, মানুষ কিন্তু ভুলে গেছিল। আমি জানি না এখন বাংলাদেশের মানুষ এটা কতটা স্বীকার করবে কে জানে, কিন্তু ঘটনা কিন্তু তাই ছিল। ফলে হচ্ছে কি, বাংলাদেশের মানুষের জীবন হয়ে গেছিল কত আরামপ্রদ, তাই না? মানুষজন কষ্ট সহ্য করতে পারতো না। এই যে বর্তমানে নাকি ভয়ঙ্কর গরম পড়ছে বাংলাদেশে, তো শেখ হাসিনার আমলেও তো এরকম গরম পড়তো, এমন তো না যে তখন গরম পড়তো না, কিন্তু মানুষ কষ্ট পাইতো না। যাদের একটু পয়সা কুড়ি আছে বাড়িতে এসি লাগানো ছিল, ঠান্ডা বাতাস খাইতো নাকি। আর যাদের অত পয়সা ছিল না তারা ওই মনে করেন যে ফ্যান, টেবিল ফ্যান বা সিলিং ফ্যান এগুলো লাগিয়ে তারা মোটামুটি একটু বাতাস খাইতো, অ্যাটলিস্ট কিছু গরম তো তাদের কমতো, তাই না? অর্থাৎ আরামপ্রদ ছিল জীবনটা, এটা কিন্তু বলা যায়। অর্থাৎ ভয়ঙ্কর দাবদাহে তাদের শরীর কষ্ট পেত না। তো শেখ হাসিনা যে কাজটা করে গেছিলেন, এই বাংলাদেশে বিদ্যুতের ব্যবস্থা করে, বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে, এবং সেগুলো সচল রেখে উনি কিন্তু বাংলাদেশের মানুষদের জীবনযাত্রাকে একটু আরামপ্রদ করে গেছিলেন। এটা তো ভাই খুবই অন্যায় কাজ করছিলেন, কারণ ওই আরামপ্রদ ব্যবস্থার সাথে বাংলাদেশের মানুষ তো অভ্যস্ত হয়ে গেছিল রে ভাই। মনে করেন যে একজন লোক এসি রুমে গরমকালে শোয়, মানে রাতে ঘুমায়, তো এখন হঠাৎ করে যদি এসি বন্ধ হয়ে যায় বা ইলেকট্রিসিটি না থাকে ভাই, বা ইলেকট্রিসিটি যদি থাকেও আর এসি যদি বন্ধ হয়ে যায়, তাহলে শুধুমাত্র ফ্যান চালালেও কিন্তু সে আরাম পাবে না, বুঝতে হবে। তো এখন কেউ যদি এসি রুমের সাথে বা এসির বাতাসের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, কমফোর্টেবল ফিল করা শুরু করে, হঠাৎ করে এগুলো বন্ধ হয়ে গেলে তো ভাই সে মারাত্মক কষ্ট পাবে নাকি। তো শেখ হাসিনা যে কাজটা উনি করছিলেন 15-16 বছর ধরে, এই বাংলাদেশের মানুষদেরকে এরকম একটা আরামদায়ক জীবনযাত্রার সাথে অভ্যস্ত করে দিয়েছিলেন, যেটা নাকি ছিল ভয়ঙ্কর একটা অন্যায় কাজ, একটা খারাপ কাজ। এবং যদি ওইটা উনি না করতেন, যদি তখনও এই বিদ্যুৎ বিভ্রাট থাকতো, বিদ্যুৎ আসতো যাইতো। আমি শুনছি যে বাংলাদেশে ওই শহরাঞ্চলে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে আর 12 ঘন্টা থাকে না, আর গ্রামাঞ্চলে 4-5 ঘন্টা বিদ্যুৎ থাকে আর বাকি সময়টা থাকে না। তো গ্রামাঞ্চলের কথা বাদই দেন, গ্রামাঞ্চলের মানুষ তো কিছুটা হলেও কষ্ট সহিষ্ণু, বাট শহর অঞ্চলের মানুষ তো আর অত কষ্ট সহিষ্ণু না, তাই না? তারা তো একটু আরামে থাকতে অভ্যস্ত, আর সেখানে তাদেরকে সেই আরামে থাকতে অভ্যস্ত করে গেছেন, এবং বছরের পর বছর ধরে ওইভাবে তাদের জীবনযাত্রা অভ্যস্ত হয়ে গেছে। তো এইটা অন্যায় কাজেই কারণে যদি ওই কাজটা উনি না করতেন, অর্থাৎ এই বিদ্যুতের সরবরাহ ব্যবস্থা ঠিকঠাক বা উৎপাদন ব্যবস্থা যদি উনি ঠিকঠাক না করতেন, তাহলে তো মানুষ কষ্টের সাথেই বেঁচে থাকতো। অর্থাৎ বিদ্যুৎ আসতো যাইতো, যেমন 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল, আপনাদের যদি স্মৃতিশক্তি আপনাদেরকে প্রতারণা না করে, তাহলে আপনারা ভালো করে মনে করে দেখেন, তখন কিন্তু বাংলাদেশে ওই রকম 2 ঘন্টা বিদ্যুৎ থাকলে 4 ঘন্টা কিন্তু থাকতো না। আমি নিজে তখন চিটাগাংয়ে থাকতাম, সেই সময়টাতে আমি দেখেছি যে চিটাগাংয়ে যত গার্মেন্টস ফ্যাক্টরি বা যত বেসরকারি অফিস আদালত, ব্যাংক ট্যাঙ্ক যা কিছু আছে, সবগুলাতে ওই যে জেনারেটর কিনছিল, এবং তাদেরকে ডিজেল বা পেট্রোল পুড়িয়ে
বা গ্যাস পুড়িয়ে ওই বিদ্যুৎ উৎপাদন করে তাদের ফ্যাক্টরি চালাতে হতো, অফিস চালাতে হতো এরকম। কারণ ওই বিদ্যুৎ, সরকারি বিদ্যুৎ যেটা আর কি, সেটা কিন্তু পাওয়া যেত না, ওই কদাচিৎ আসতো। বাট তাদের এই বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর খরচ করতে হতো। এরপরে শেখ হাসিনা সরকার 2008 সালের পর থেকে আসার কিছুদিনের মধ্যেই মোটামুটি বাংলাদেশে ব্যাপক ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হলো। এমনকি চাহিদা পূরণ করার জন্য ওই যে ভারত থেকে আদানির বিদ্যুৎ পর্যন্ত আনা হলো, বিশেষ করে ওই উত্তরবঙ্গের বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য। ফলে হচ্ছে কি, গোটা বাংলাদেশের সর্বত্র বিদ্যুৎ চলে গেল, মানুষ আরামদায়ক জীবনযাত্রার সাথে অভ্যস্ত হয়ে গেল। এখন এই যে কথা নাই বার্তা নাই, এই আবারও বিএনপি ক্ষমতা আসছে, আর বাংলাদেশের কপালে যেন ঠাডা পড়ছে। অবশ্যই এর জন্য বিএনপিকে দোষারোপ করাও যায় না, কারণ হচ্ছে কি যে বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য যে জ্বালানি দরকার সেটা তো আসে মধ্যপ্রাচ্য থেকে, হরমুজ প্রণালী দিয়েই বেসিক্যালি আসে। তো যেহেতু আমেরিকা ইরানের যুদ্ধের কারণে এটা বন্ধ, আসতে পারছে না, সুতরাং এর জন্য কিন্তু বিএনপিকে দোষারোপ করা যায় না। মানুষজন যদি এখন বিএনপির উপরে খেপে যায় তাহলে সেটা অন্যায় করবে। আসলে অন্যায়টা করেছে শেখ হাসিনা। শেখ হাসিনার উচিত ছিল না বাংলাদেশের মতো একটা গরিব দেশে এইরকম মানুষদেরকে এরকম আরামদায়ক জীবনের সাথে অভ্যস্ত করে তোলা। তার উচিত ছিল না বাংলাদেশে এত ব্যাপকভাবে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা, বিদ্যুৎ সংযোগ দেওয়া। অতএব দোষ কিন্তু সব শেখ হাসিনার, বুঝছেন? কেন ওই মহিলাটা এই কাজটা করলো, করে আজকে বাংলাদেশের মানুষদেরকে কি বিপদের মধ্যে ফেলে দিয়েছে, তাই না? এখন ইলেকট্রিসিটি নাই, মানুষ রাতেবেলা নাকি ঘুমাতে পারে না। কি দুর্দান্ত, কি ভয়ঙ্কর অবস্থা দেখছেন। প্রচণ্ড গরমে লোকজন যদি মানে ঘুমাতে না পারে রাতে, তো পরের দিন তারা কাজ করবে কেমনে? অবশ্য কাজ করার দরকারও নেই, কারণ আমি তো শুনছি বাংলাদেশে এখন কলকারখানা নাকি বিরাট সংখ্যক বন্ধ হয়ে গেছে। মানে তো কামই নেই, মানে তো কামকাজই নেই, তাই না? তো তাদের কাজের দরকারও তো নেই। সারা রাত না ঘুমালেই কি, সারা রাত না ঘুমিয়ে দিনের বেলায় ঘুমালো সমস্যা কি? তো যাই হোক, আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে এই বাংলাদেশের যে সবচাইতে বেশি ক্ষতি যদি করে থাকে সে শেখ হাসিনা, এইভাবে তার উচিত হয় নাই এই যে বিদ্যুতের ব্যবস্থা করে যাওয়া। এবং শুধু তাই না, আরও অনেক বিষয় আছে যেগুলো তার করে যাওয়া উচিত হয় নাই, সেগুলো ভিন্ন প্রসঙ্গ। জাস্ট আমার ফোকাসটা হলে বিদ্যুতের ব্যাপারে। এখন বাংলাদেশের মানুষ এই যে খামোখা কষ্ট পাচ্ছে, তাই না? এই কষ্ট পাওয়ার জন্য আমরা সর্বতোভাবে শেখ হাসিনাকে দায়ী করতে পারি। আপনারা কি বলেন? আর উনি তো মনে করেন যে ওই ভারতের দিল্লিতে, সেখানে তো বেশ আরামদায়ক অবস্থাতেই আছেন। তো উনি আছেন আরামে, আমরা আছি ব্যারামে, এইটা তো কেমন হলো, তাই না? তো যাই হোক, এই এখন বিএনপি সরকার ক্ষমতায় আসছে, তো কতদূর কী করতে পারে কে জানে। তবে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাহলে বিদ্যুতের বিভ্রাট এতটা হতো না, হয়তো কিছু হতো, বাট ইভেনচুয়ালি উনি কিন্তু এটা আবার সামাল দিয়ে নিতেন, কারণ ভারতের সাথে সম্পর্ক ভালো থাকতো। তো উনি ঠিকই ভারতের থেকে ওই জ্বালানি ঠিকই নিয়ে আসতে পারতেন। এনে হয়তো বিদ্যুৎ বিভ্রাট একেবারে হতো না তা না, হতো, বাট ওই সারাদিনে 4-5 ঘন্টা বিদ্যুৎ থাকতো, আর 20-21 ঘন্টা বিদ্যুৎ থাকতো না, অন্তত এই পরিস্থিতি হতো না। হয়তো সারাদিনে 15-16 ঘন্টা ঠিকই বিদ্যুৎ থাকতো, হয়তো 5-7 ঘন্টা থাকতো না এরকম। কারণ ভারতও যে পর্যাপ্ত জ্বালানি দিতে পারতো তা না, কারণ তাদেরও তো দরকার আছে, তাই না? তাদেরও তো জ্বালানি সরবরাহে ব্যাঘাত হচ্ছে এই হরমুজ প্রণালীর কারণে। তো যাই হোক, বাংলাদেশের জনগণ এই শেখ হাসিনার এই অন্যায় কাজের কারণে তাকে কোনোদিনও ক্ষমা করবে না, কোনোদিনও ক্ষমা করবে না। উনি কী কারণে এত বিদ্যুৎ কেন্দ্র আর এত বিদ্যুৎ লাইন এই বাড়ি বাড়ি দিয়ে গেছেন এবং মানুষের জীবনকে আরামপ্রদ করে গেছেন, এর জন্য মানুষ, এই বাংলাদেশের মানুষ তাকে চিরকাল অভিশাপ দিবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ধন্যবাদ।